ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য শান্তি চুক্তিতে ইসরায়েলের আপত্তি কোনো বাধা হবে না। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, তেহরানের সঙ্গে ওয়াশিংটন যে চুক্তি করুক না কেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তা মেনে নিতেই হবে, কারণ চূড়ান্ত সিদ্ধান্ত আমিই নেই। নেতানিয়াহু সিদ্ধান্ত নেওয়ার কেউ না। গত 31 মে বৈরুতে ইসরায়েলি হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এই ঘটনার পর ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে পাল্টা কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দেবেন, যা ইসরায়েলি সামরিক নীতির সম্পূর্ণ বিপরীত। নেতানিয়াহুর ওপর ট্রাম্পের এই চরম অসন্তোষের নেপথ্যে কারণ উঠে এসেছে গত সপ্তাহে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসে ফাঁস হওয়া ফোন আলাপ। সেখানে নেতানিয়াহুকে তীব্র ভৎসনা করেন ট্রাম্প। এই উত্তপ্ত ফোন আলাপের সত্যতা নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই। 31 মে ইরানি ক্ষেপণাস্ত্র হামলাকে খুব একটা বড় ধাক্কা হিসেবে দেখছেন না ট্রাম্প। তিনি স্পষ্ট করেছেন, এই হামলার কারণে ইরানের সঙ্গে চলমান মার্কিন আলোচনা ভেস্তে যাবে না, চুক্তি নিজস্ব গতিতেই এগোবে। তবে এপ্রিলের শুরুতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে শুরু হওয়া প্রথম দফার আলোচনার মতো এবার ট্রাম্পকে খুব একটা দৃঢ় আশাবাদ ব্যক্ত করতে দেখা যায়নি। চুক্তি ভেস্তে গেলে ইরানের বিরুদ্ধে প্ল্যান বি বা বিকল্প পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। এর মধ্যে রয়েছে ইরানের যেসব অঞ্চলে আগে কখনো আক্রমণ করা হয়নি সেখানে মার্কিন কমান্ডো অভিযান বা বড় ধরনের সামরিক হামলা চালানো, আর ইরানের ওপর চলমান নৌ অবরোধ আরও কঠোরভাবে বজায় রাখা, যা ট্রাম্পের মতে যে কোনো সামরিক হামলার চেয়েও বেশি কার্যকর। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বারবার যুদ্ধবিরতি হওয়া সত্ত্বেও লেবাননে ইসরায়েলের আগ্রাসন থামাতে পারেননি ট্রাম্প। মূলত 31 মে বৈরুতে ইসরায়েলি বিমান হামলার পাল্টা জবাব দিতেই তেল আবিবে ক্ষেপণাস্ত্র বর্ষণ করে তেহরান। ইরান ইতোমধ্যে ওয়াশিংটনকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো সফল শান্তি চুক্তির প্রধান পূর্বশর্ত হল মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে ইসরায়েলের স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা।